অলরেডি ভিতরে প্রবেশ করলাম, ভিতরে ঢুকতেই হচ্ছে এটা হচ্ছে লিভিং রুম। বার্মাটিক একটা সিলিং করার ট্রাই করেছি, ছোট পরিসরে একটা সুরাক করেছি। দেখতে পাচ্ছেন হিউজ একটা টিভি প্যানেল করেছি, অবস্থান করছি মাস্টার বেডে। তো এখানে পিছনে আমরা চারকোল ইউজ করেছি, যে মার্বেল টেক্সচারের এটা ওয়ালপেপার ইউজ করেছি। আপনার অনায়াসে 20 থেকে 30 বছর এগুলো ইউজ করতে পারবেন। টিনার ওয়াগন করা আছে, যে পুরো বডিটাই হচ্ছে এইচপিএল বোর্ড দিয়ে করা। এটা আপনারা কাস্টমাইজ করে দিয়েছেন ভাই? এটাতে কন্ট্রাস্ট করেই করা চেষ্টা করি। এখানে হচ্ছে ভাই অ্যাকসেসরিজ ইউজ করা হয়েছে। এটা হচ্ছে একটা মাস্টার বেড, তাই না? এখানে কি কি কাজ? ওয়াশরুম বা টয়লেট। তো এটা হচ্ছে আরেকটা বেডরুম ভাই। জি, একটা পরিবেশ জি জি যাতে থাকে বাসার মধ্যে। তো আমরা সেখানে সিটারের ব্যবস্থা করে দিয়েছি, সেম সিলিংটা কন্টিনিউ করার জন্য। প্রত্যেকটা বেডরুমে এরকম আলাদা আলাদা ইনডোর হচ্ছে না, যেটা ওয়াশরুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপার ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনিও নিশ্চয়ই ভালো আছেন? জি ভাই, অনেক ভালো আছি। আরো ভালো হয়ে গেলাম আপনাদের এই ফ্ল্যাটের ইন্টেরিয়র কাজ দেখে। চমৎকার একটা ইন্টেরিয়র কাজ হয়েছে। তো ভাই, এই ধরনের কাজ তো আপনি ঢাকা এবং ঢাকার বাইরেও করে থাকেন আপনারা? জি জি, আমরা ঢাকা সহ বাংলাদেশের 64 জেলাতেই আমরা ইন্টেরিয়র কাজগুলো করে থাকি। ওকে, কেউ যদি ভিডিও দেখে এই ধরনের কাজ আপনাদের দিয়ে দেশে বা প্রবাসে বসে করাতে চায়, কিভাবে করাতে হবে ভাই? তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে ওনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা এল ব্লক 3 নম্বর রোড, হাউস নাম্বার 222। এছাড়া হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওখানে ওনারা যোগাযোগ করে নিতে পারবেন। ওকে, তো আজকে পুরো ফ্ল্যাটটি আমরা ঘুরে ঘুরে দেখাই, আপনাদের কাজের কোয়ালিটি এবং মান সম্পর্কে আমরা একটু ধারণা দিই ভাইয়া, চলেন? হ্যাঁ, তো শাকিল ভাই, আসলে আমি শুরুতে যারা সম্মানিত অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলতে চাই। বর্তমান 2025-এ এসে আসলে আপনি জানেন যে ইন্টেরিয়রটা একটা কমন ট্রেন্ডে পরিণত হয়েছে। এটা আসলে স্বাভাবিক, কারণ যে কেউ যখন তার নতুন বাসায় উঠেন তখন তিনি চান তার স্বাদ এবং সাধ্যের মধ্যে মনের মতো করে সাজিয়ে তার বাসাটাকে একটু করে নিতে চান। আর এটা খুবই স্বাভাবিক বিষয়, কারণ হচ্ছে ভাই দেখেন, বাসাটা হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা, একটা বিশ্রামের জায়গা। তো এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেওয়াটাই স্বাভাবিক। তো ভাই, আসলে যেটা বলবো, এই পুরো প্রজেক্টটাতে আমরা বেশ কিছু বিষয়ের উপরে ফোকাস দিয়েছি। চেষ্টা করেছি প্রথমত একটা মিনিমালিস্টিক অ্যাপ্রোচে আমরা এই কাজটা সম্পন্ন করতে চেষ্টা করেছি। সেকেন্ডলি হচ্ছে আমাদের লোকাল মার্কেটে যেই ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলোর হচ্ছে ম্যাক্সিমাম ইউজ করার চেষ্টা করেছি এই প্রজেক্টে। এবং আমাদের ক্লায়েন্টের কিছু ওল্ড ফার্নিচার ছিল যেগুলো রিসাইকেল করার যে ব্যাপারটা, আমরা এটা তো খেয়াল রেখেছি। ইন্টেরিয়র প্রজেক্টে যদি কেউ একটু পশ বা একটু আপনার স্পেশিয়াস করতে চায়, তো সেক্ষেত্রে লাইটের একটা প্রপার আপনার ইউজ দরকার। জি জি, তো এইসব বিষয় আমরা মাথায় রেখেই হচ্ছে আমরা এই প্রজেক্টের কাজ সম্পন্ন করছি। তো শাকিল ভাইয়া, চলেন শুরু করি। শাকিল ভাইয়া, এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সটা। তো এখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমরা এই সাইটে যখন ভিজিট করি এর আগেই হচ্ছে ক্লায়েন্ট পারচেস করে এটা হচ্ছে ওনারা ইনস্টল করে ফেলছিল। এর সাথে একটা উডেন টেক্সচার আমরা ম্যাচ করে এইখানে দেখেন যে উপরের দিকে আমরা একটা বার্মাটিক বোর্ড দিয়ে একটা সিলিং করার ট্রাই করেছি, এবং হচ্ছে মাঝখানের পোর্শনটাতে কিছু সিএনসি কাটিংয়ের আমরা ব্যবস্থা করছি। পাশাপাশি হচ্ছে আমাদের এই সাইডটা যদি একটু দেখান, এখানে হচ্ছে আমরা বার্মাটিক প্লাইবোর্ড দিয়ে একটা প্যানেলিং করে এখানে প্রোফাইল লাইটের একটা অ্যারেঞ্জ করেছি আমরা এখানে। তো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, ওনাদের আসলে পরিবারের মেম্বার মোটামুটি বেশ ভালোই, তো ওই জায়গা থেকে সুরাকের একটা ভালো স্টোরেজ দরকার ছিল। তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা ছোট পরিসরে একটা সুরাক করেছি, যেটা হচ্ছে পুরোটাই অ্যাক্রিলিক বা এইচপিএল বোর্ড দিয়ে করা বলতে পারেন। তো এটা আসলে পর্যাপ্ত ছিল না, তো ওই জায়গা থেকে আমরা এই সাইডটাতে এই যে লিফট থেকে ঢুকে এখানে একটা কোবলার মতো ছিল, এই জায়গাটাকে আমরা সুন্দরভাবে একটা ইউটিলাইজ করেছি। এখানেও একটা আমরা শুয়ে ওই সেম বোর্ড দিয়ে আমরা এখানে করেছি। তো ভাইয়া, চলো আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করি। ওকে, তো আমরা অলরেডি ভিতরে প্রবেশ করলাম, ভিতরে ঢুকতেই হচ্ছে এটা হচ্ছে লিভিং রুম। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, এখানে কি কি কাজ করছেন যদি বলতেন? ভাইয়া, এখানে আসলে আমরা যে জিনিসটা খেয়াল রেখেছি যে এটা হচ্ছে ফর্মাল লিভিং এরিয়া। তো এই জায়গায় আপনার বাইরে থেকে একজন গেস্ট আসলে যাতে একটা ওয়েলকামিং অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা যায়, তো আমরা ওই বিষয়টাতে মেইনলি ফোকাস করেছি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমরা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। ওকে, হ্যাঁ। তো ভাই, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছেন হিউজ একটা টিভি প্যানেল করেছি। রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা বড় পরিসরে একটা টিভি ইউনিট অ্যারেঞ্জ করেছি। এটার দুই পাশে হচ্ছে আমরা দুটা শোপিসের মতো সেল দিয়েছি, যেটাতে আপনি দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম গ্লাস পাল্লা ইউজ করেছি, এবং ভিতরে সুন্দর করে প্রোফাইল লাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে এটা সৌন্দর্যকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দিবে।
এবং হচ্ছে এই যে টিভি প্যানেল যেটা এখানে পিছনে আমরা চারকোল ইউজ করেছি। জি জি, চারকোল। হ্যাঁ, চারকোলটা হচ্ছে আমরা একটু ডিপ কালার এই কারণে ইউজ করা, আসলে এখানে দেখতে পাবেন বাদবাকি যে কালারগুলো আছে এগুলো একটু লাইট কালারের মধ্যে ছিল, তো লাইট অ্যান্ড ডিপের একটা কম্বিনেশন এখানে আমাদের চেষ্টা করেছি আর কি। আমরা এবং এসির জন্য একটা পেলমেট করেছি, যেটা হচ্ছে আমাদের কার্টেনের চ্যানেল যেটা ওটাকে ঢেকে দিবে। আর এই সাইডে যদি আমরা আসি, এখানে একটা প্যানেলিং করেছি, সেটা হচ্ছে এখানে মার্বেল টেক্সচারের এটা ওয়ালপেপার ইউজ করেছি, প্লাস হচ্ছে এখানে সেগুন কাঠের বিড রয়েছে যেটা আমরা পলিশ করেছি, হ্যান্ড পলিশ। আর ভাই যদি সিলিংটা একটু দেখা, আমরা সবসময় চেষ্টা করি একটা নর্মাল একটা একদম প্লেন একটা সিলিং করার জন্য, সিম্পলের মধ্যে। জি ভাইয়া, খুব একটা হেজিবিজি কাজ আসলে আমরা পছন্দ করি না, এবং আমরা সবসময় চেষ্টা করি যে একটু স্বাভাবিক একটা সিলিং করার জন্য। এখানে একটা বিম ছিল, তো এই বিমটাকে হচ্ছে আমরা বার্মাটিক বোর্ড দিয়ে হচ্ছে প্যানেলিং করে দিয়েছি, কভারিং করেছি। আর সিলিংয়ে হচ্ছে আমাদের প্রোফাইল লাইট ইউজ করা হচ্ছে, সিলিংয়ে হচ্ছে আমাদের প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে জিপসাম বোর্ড বলে নাকি? না না, এটা হচ্ছে আমাদের পার্টিকেল বোর্ড। হ্যাঁ, মিস্ত্রিরা হচ্ছে পার্টিক্স বোর্ড বলে থাকে এটাকে, সাদা পার্টিক্স। ওকে ওকে, তারপরে আমরা একটু ক্লোজলি যাই। এখানে ফোল্ডিং ডোর দিছেন না? হ্যাঁ ভাই, এটা আসলে পারপাস হচ্ছে দুইটা ছিল আমাদের, হচ্ছে লিভিং ডাইনিং সেপারেশনের যে ব্যাপারটা ওই জায়গাটা সার্ভ করা, এবং পাশাপাশি হচ্ছে আমাদের এসির যে একটা লোডের ব্যাপার স্যাপার আপনি জানবেন শাকিল ভাই, তো যখন আমাদের লিভিং এ গেস্ট থাকবে তখন যাতে এটা আপনি পুরোপুরি আটকে দিয়ে এসিটা তারা অন করতে পারে। তো এই জায়গা থেকে আসলে পুরো বাসায় আমরা যে কালারটা ইউজ করেছি ওইটার সাথে কন্ট্রাস্ট করেই করার চেষ্টা করেছি। জি ভাই, খুব সুন্দর হয়েছে। জি ওকে, তারপর হচ্ছে আমরা যদি যাই, এটা হচ্ছে আপনার আমরা এখন ডাইনিং এরিয়াতে চলে আসছি। ডাইনিং এরিয়ার একটু সিলিংটা যদি দেখাই, এখানে বিশাল একটা ঝাড়বাতি দেওয়া আছে। হ্যাঁ, আর সিলিংটা ওই যে আমরা চেষ্টা করেছি সব জায়গাতেই সেম সিলিংটা কন্টিনিউ করার জন্য, এতে করে কি হবে আপনার একটা আলাদা একটা লুকস পাওয়া যায়। তো ভাই আমরা চলে আসছি হচ্ছে ডাইনিং এরিয়াতে। এখানে দেখতে পাচ্ছেন বড় পরিসরে একটা টিনার ওয়াগন করা আছে, যেটাতে আমরা অ্যালুমিনিয়ামের পাল্লা ইউজ করেছি, এবং হচ্ছে পুরো বডিটাই হচ্ছে এইচপিএল বোর্ড দিয়ে করা, চমৎকার হয়েছে। হ্যাঁ, এবং দেখতে পাচ্ছেন সুন্দর করে প্রোফাইল লাইটের হচ্ছে আমরা ব্যবস্থা রেখেছি। এর মাঝখানে যে পোর্শনটা আছে ভাইয়া, এখানে হচ্ছে আমরা ডায়মন্ড কাট মিরর দিয়েছি, যাতে হচ্ছে এই স্পেসটাকে আরো একটু বড় মনে হয়। আচ্ছা আচ্ছা, এবং একটা বিষয় একটু খেয়াল করবেন ভাইয়া, এখানের যে মার্বেল টপটা আমরা ইউজ করেছি, এইটার সাথে আমাদের ডাইনিং টেবিল প্লাস ওই সাইড আমাদের কিচেন আছে। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে একটা সেম একটা কন্ট্রাস্ট রাখার এখানে প্রয়াস ছিল, কালার কম্বিনেশনটা ঠিক রাখার চেষ্টা করছেন। জি ভাই। ওকে, আমরা একটু কিচেনটা দেখাই। কিচেনটা ওপেন কিচেন ভাইয়া। কিচেনটাতে আমি আসার আগে একটু বলবো, এখানে হচ্ছে একটা ব্রিক ওয়াল ছিল পূর্বে আগে। আচ্ছা, হ্যাঁ, তো আপনি দেখতে পাচ্ছেন ডাইনিংটা কিন্তু বেশ ন্যারো, তো আমরা আসলে চেষ্টা করি সবসময় একটু ওপেন, একটু খোলামেলা একটা পরিবেশ যাতে থাকে বাসার মধ্যে। তো ওই জায়গা থেকে আমরা ওয়ালটা ভেঙে মোটামুটি একটা ওপেন কিচেনের মতো একটা লুক দেওয়ার চেষ্টা করছি এই বাসায়। এখানে কি কি কাজ করেছেন বা কি ম্যাটেরিয়ালস ইউজ করেছেন যদি বলতেন? ভাইয়া, এটা হচ্ছে আমাদের পুরো বাসার কালারের যেই কম্বিনেশন ওইটার সাথে ম্যাচ করেই আমাদের কিচেনটা মেইনলি করা। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা কিচেনটা অ্যাক্রিলিক বোর্ড দিয়ে করছি, সাথে হচ্ছে প্রোফাইল এজিং দেওয়া আছে। প্রোফাইল এজিং দেওয়া আছে। হ্যাঁ, আবার এই দিকটাতে হচ্ছে আমরা গ্লাস সিস্টেম রাখছি, যেগুলো অ্যালুমিনিয়াম গ্লাস পাল্লা। এটা পুরো বাসায় আমরা হচ্ছে বেশ কিছু জায়গায় কন্টিনিউ করেছি, অ্যাকসেসরিজ ইউজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটার ভিতরে হচ্ছে কিচেন অ্যাকসেসরিজ ইউজ করা, কিচেনটা যাতে অতি মাত্রায় ফাংশনাল করা যায় ওই জায়গা থেকে হচ্ছে আমরা বেশ কিছু অ্যাকসেসরিজ এখানে ইউজ করেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা মডার্ন একটা সিঙ্ক আমরা ব্যবহার করেছি। জি, ওকে। তো মূলত হচ্ছে অ্যাকসেসরিজ গুলো যার যার পছন্দ অনুযায়ী তারা হচ্ছে পারচেজ করে নিতে পারবে। জি, আর এখানে একটা ছোট পরিসরে একটা বারের মতো জায়গা আমরা রেখেছি, যাতে এখান থেকে খাবারটা সার্ভ করা যায়, বা সকালের ব্রেকফাস্টটা চাইলে এখানে করতে পারবে। ওকে ওকে, খুবই সুন্দর। আমরা হচ্ছে দুই একটা বেডরুমের একটু আইডিয়া দিয়ে দিই, আর এখানে যদি একটু ডাইনিং স্পেস দেখাই, এটাও আপনারা কাস্টমাইজ করে দিয়েছেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বেসিনটা আর কি। হ্যাঁ, এই বেসিনটা শুধু আমাদের দেওয়া, আমাদের আসার আগেই হচ্ছে ক্লায়েন্ট এটা করে ফেলছিল আগের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো ওই জায়গা থেকে এইটার সাথে ম্যাচ করে আসলে বেসিনটা আমাদের সিলেক্ট করে দেওয়া। ওকে ওকে, তো চলেন আমরা কয়েকটা বেডরুম একটু আইডিয়া দিয়ে দিই। হ্যাঁ, হচ্ছে একটা মাস্টার বেড, তাই না? এখানে কি কি কাজ করছেন ভাই একটু বলেন তো। ভাই, এখানে হচ্ছে ওই যে পুরো বাসার আদলেই এখানের সিলিংটাও আমরা সেম রাখার চেষ্টা করেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা বেড হেড আছে, যেটা পিছনে আমরা হচ্ছে চারকোল ইউজ করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর যে বেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লায়েন্ট আমাদের মাধ্যমে নিয়েছে।
হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এই সাইডটা যদি একটু দেখি আমাদের একটা লং একটা বিশাল বড় ফুল হাইটের, জি ওনাদের রিকোয়ারমেন্ট ছিল আসলে ওনাদের যে মিসেস আছেন ওনার একটু বড় স্টোরেজের দরকার, জি জি, ওই জায়গা থেকে একটা বড় ক্যাবিনেট আমরা ইউজ করেছি। আর এটাতে হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড দিয়ে এটা তৈরি করা। আচ্ছা, এগুলো টেকসই হবে তো ভাই না? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা হচ্ছে আপনার নরমালি আপনার অনায়াসে 20 থেকে 30 বছর এগুলো ইউজ করতে পারবেন। পুরো ডিজাইনটা আমরা যদি দেখাই, এখানেও হচ্ছে একটা ড্রেসিং টেবিলের মতো করা আছে, হ্যাঁ তারপরে এই পাশেও আছে, পুরো ফ্ল্যাট জুড়েই যেখানে যেটা প্রয়োজন আপনারা কাজ করে দিবেন ভাইয়া। ওকে, আমরা আরেকটা বেডরুমও দেখাই দিই, দেখেন। আর এখানে হচ্ছে একটা শোকেজের মতো করছেন, হ্যাঁ একটা শোপিস টাইপ করা আছে এখানে, যাতে এখানে হচ্ছে আপনার ওনাদের দৃষ্টিনন্দন যে জিনিসগুলো আছে এখানে রাখতে পারবে। ভাই একটা জিনিস একটু শেয়ার না করলেই নয়, এটা কিন্তু একটা বাথরুম, আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমরা হচ্ছে ওইভাবেই করেছি যাতে একটা প্যানেলিং মনে হয়, এটা কিন্তু মনে হচ্ছে না যে ওয়াশরুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা কিন্তু আমরা চেষ্টা করেছি আর কি। এই জিনিসটা খুব ভালো, আনকমন একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ভাই, এইখানে ধরেন এই যে এখান থেকে দক্ষিণ সাইডটা এটা তো বাতাস আসে, তো আমরা সেখানে সিটারের ব্যবস্থা করে দিয়েছি। এখানে হচ্ছে আমরা ওই যে বেসিক যে জিনিসটা আছে, নরমাল একটা সিলিং, একটা ক্যাবিনেট, আর যেহেতু এটা হচ্ছে মেয়ের রুম, একটা স্টাডি পোর্শন আমরা এখানে রেখেছি। আচ্ছা আচ্ছা, এই উপরে হচ্ছে ওনার বই টই রাখার জন্য একটা সেলফ করে দিয়েছি। এখানে ড্রয়ার ইউনিট আছে, প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে এখানে। আর এখানে একটা আমরা ছোট পরিসরে একটা কলামের উপরে মিরর অ্যারেঞ্জ করে দিয়েছি, যাতে হচ্ছে শাড়িটারি পরলে এটা উনি একটু দেখে বের হতে পারে আর কি। আচ্ছা আচ্ছা। আর পাশাপাশি যদি দেখাই, দেখেন এইখানেও হচ্ছে একটা ক্যাবিনেট করা আছে, আর এখানে হচ্ছে বেড হেডটাও যদি দেখাই, এখানেও এইগুলা খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে, নিখুঁত ভাবে। আরো তো কাজ করছেন না? হ্যাঁ, আমাদের বেড 2 আছে যেটা। ওকে ভাইয়া, জি এটা হচ্ছে চাইল্ড বেড 2 আর কি। আচ্ছা আচ্ছা। তো এখানেও হচ্ছে আমরা সিমিলারিটি রেখে কাজ করার চেষ্টা করেছি। এই রুমটাতে ভাই আসলে একটা বারান্দা বা ব্যালকনি কোনো জায়গা ছিল না, তো ওই জায়গা থেকে আমরা যেটা করেছি একটু যদি দেখাই, এখানে হচ্ছে আমরা 5 ইঞ্চি একটা বোর্ড দিয়ে একটা ওয়াল করে নিয়েছি, এখানে একটা স্লাইডিং বোর্ড দিয়ে এটাকে আমরা হচ্ছে একটা বারান্দার মতো জায়গা তৈরি করেছি। এটা আসলে স্পেস থাকতে হয়, স্পেস না থাকলে করা সম্ভব না, হয়তো রুমটা বড় দেখে করতে পারছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে এই যে একটা লং ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, ক্যাবিনেটের সাথেই হচ্ছে আমরা ভ্যানিটির একটা ছোট্ট ব্যবস্থা করার চেষ্টা করেছি, ছোট পরিসরে। তো এখানে হচ্ছে ড্রয়ার ইউনিট আছে, আর সাজসজ্জার যে জিনিসগুলো আছে এখানে রাখতে পারবেন। আর এটাও একটা ওয়াশরুম বা টয়লেট। তো এটাও ভাই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বোঝার এভাবে উপায় নাই, কোনটা ওয়াশরুমে বোঝা যায় না। এটা হচ্ছে আমরা একটা প্যানেলিং করেছি, মানে এটা একটা সলিড ওয়াল বোঝা যাবে। ওকে, খুবই সুন্দর হয়েছে। চলেন আর একটা বেডরুম আমরা একটু দেখাই দিই শেষে। প্রত্যেকটা বেডরুমে এরকম আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল একটু ডিজাইন চেঞ্জ করে করা হয়েছে ভাই, তাই না? ক্লায়েন্ট যেভাবে চাইছে ওইভাবেই করছেন, তাই না? আমরা আসলে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা ওইটা সবসময় চেষ্টা করি। ওকে, দেখেন আমরা হচ্ছে একটু ডিটেইলস বলে দেব, আর একটু চলেন আমরা ওই রুমে গিয়ে আর একটু বিস্তারিত বলে দেব। তো ভাই পুরো ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাইলাম, আসলে আরো অনেক কাজ আছে, সব দেখানো সম্ভব হয়নি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমরা জাস্ট ধারণা দিয়ে দিলাম, আপনার কাজের কোয়ালিটি মান খুবই সুন্দর। তো ভাই কেউ যদি এই ধরনের কাজ করাতে চায়, মানে এইটারই কিরকম খরচ পড়ছে অনেকেই ধারণা নিতে চাইবে আপনাদের কাছ থেকে। হ্যাঁ, এটা আসলে খুব স্বাভাবিক বিষয়, কারণ যারা ইন্টেরিয়র করায় তাদের বাজেট সম্পর্কে একটা ধারণা থাকা খুবই দরকার। জি জি। তো ভাই আমি ওই জায়গা থেকে আসলে বলবো, বাজেটটা আসলে ডিপেন্ড করে আপনার ডিজাইন, কোয়ালিটি, কোয়ান্টিটি, এগুলোর উপর আসলে ভ্যারি করে আপনার প্রাইস অ্যামাউন্ট আর কি। আপনি কোন কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন বা নিচ্ছেন ওইটার উপরে ডিপেন্ড করে আপনার প্রাইজিংটা আসলে। আর একটা বিষয় হচ্ছে ভাই দেখেন, আমি যেটা বলবো, একটা শার্ট কিন্তু আমরা 500 টাকা দিয়েও কিনি, আবার সেম শার্টটাই হচ্ছে আমরা 2000 টাকা দিয়েও পারচেস করি। আমি যেটা ক্লায়েন্টদেরকে বলবো, এই কোয়ালিটির কাজ যদি তারা করতে চায়, তো সেক্ষেত্রে মোটামুটি একটা পার স্কোয়ার ফিট আসলে 1500 থেকে 2000 টাকা ওনাকে ধরে রাখতে হবে। আর আমি যদি পুরো একটা অ্যামাউন্ট বলি, সেক্ষেত্রে অ্যারাউন্ড 20 লাখ টাকার মতো তার খরচ হতে পারে। মানে এত বড় ফ্ল্যাটে এত সুন্দর করে 20 লাখ টাকার মধ্যে হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, তো ভিউয়ার্স দেখেন কাজের মান খুবই সুন্দর। আপনারা যারা ভাইকে দিয়ে কাজ করাতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে একদম বিশ্বস্ততার সাথে তো আপনাদের থেকে কাজ করাতে পারবে। হ্যাঁ অবশ্যই ভাই। ওকে, তো আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।